ডিয়ার ভিউয়ার্স, ধ্রুবতারার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল কলকাতার মেয়ে হলেও জীবনের প্রথম সিনেমা করেছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এরপর থেকে দুই বাংলাতে বহুল পরিচিত হয়ে উঠেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না ইধিকা পাল। আজ আমরা জানব এই চিত্রনায়িকা ইধিকা পালেরই জীবন কাহিনী সম্পর্কে। ইধিকা পাল তার জন্ম 2 জুলাই 1998 সালে। একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী তিনি প্রধানত টলিউড ও ঢালিউড চলচ্চিত্রে অভিনয় করেন। শাকিব খানের বিপরীতে প্রিয়তমা 2023-এ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি, যা বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল। ইধিকা পালের বর্তমান বয়স 26 বছর। এই 26 বছর বয়সী অভিনেত্রীর জন্ম পশ্চিমবঙ্গে ভারতের কলকাতায়। তার জাতীয়তা ভারতীয়, পেশা অভিনেত্রী ও মডেল। কর্মজীবনে তিনি 2019 থেকে এখনও মিডিয়ায় কর্মরত রয়েছেন। ইধিকা পাল টেলিভিশনে প্রচারিত কালার্স বাংলায় আরব্য রজনী নাটকে রাজকুমারী রানী চরিত্রে অভিনয় করেন 2019 সালে এবং 2019 থেকে 20-এ স্টার জলসায় কপালকুণ্ডলায় নাটকে পদ্মাবতী চরিত্রে অভিনয় করেন। এরপর 2019 থেকে 21-এ ছান বাংলায় প্রচারিত বেদের মেয়ে জ্যোৎস্নায় নাটকে লক্ষ্মী চরিত্রে অভিনয় করেন। এরপর 2021-এ রিমলি এবং 2022-এ পিলু রজনী বসু মল্লিক রঞ্জায় পরিচালিত জি বাংলায় প্রচারিত হয় তার এই সব নাটক। ভারতের এই অভিনেত্রী ইধিকা পালের পিলু ধারাবাহিকে তার চরিত্রটি প্রথমে খলনায়িকা চরিত্র দিয়ে শুরু হলেও এখন তাকে পজিটিভ চরিত্রে দেখা যায়। এমনকি পিলু ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী পিলুর থেকেও বেশি দর্শকদের পছন্দ হয়েছে রঞ্জার অভিনয়। অভিনেত্রী ইধিকা পালের দুর্দান্ত অভিনয় সকলে মুগ্ধ। তবে ইধিকাকে অনেকেই রিমলি নামে চেনে, কারণ জি বাংলায় পর্দায় সম্প্রচারিত হতো রিমলি ধারাবাহিক। এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকায় চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ধারাবাহিকটি বেশি দিন চলে না, বন্ধ করে দেওয়া হয়। খুব অল্প কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এই নাটকটি। তবে এই ধারাবাহিকের মধ্য দিয়ে ইধিকা পাল তার পরিচিতি পেয়েছে। তবে অনেকেই ভাবেন রিমলি হয়তো তার প্রথম ধারাবাহিক, কিন্তু অনেকে জানে না এর আগেও তিনি দুটো ধারাবাহিকে অভিনয় করেছেন। ছান বাংলায় বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিক এবং স্টার জলসায় কপালকুণ্ডলা পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। কে দাস কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। তারপরেই সুযোগ পান কপালকুণ্ডলাতে। কপালকুণ্ডলা তার প্রথম ধারাবাহিক, কিন্তু পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করাতে তিনি অতটা পরিচিতি লাভ করতে পারেনি। এরপর ধারাবাহিক শেষ হতেই জি বাংলাতে রিমলিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। এক গরিব দরিদ্র চাষি পরিবারের মেয়ের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিকের গল্প। এরপর এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকা ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। এরপর বাংলায় মাটির গান ও পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের গল্প নিয়ে শুরু হয়েছে পিলু ধারাবাহিক। এই ধারাবাহিক খলনায়িকা চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। সবশেষে বলা যায়, খল চরিত্র হোক বা মুখ্য চরিত্র, সব অভিনয়ে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। খলনায়িকা হলেও তার সাহসী প্রতিবেদী চরিত্রের দিকটি এই ধারাবাহিকে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের একজন অভিনেত্রী হয়ে এত সুন্দর অভিনয় সত্যিই প্রশংসনীয়। এই নাটকের পর তিনি নতুন এক রূপে ফিরে আসেন এবং চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমায় ইতি চরিত্রে অভিনয় করেন ইধিকা পাল এবং 2024 সালে সুজিত দত্ত পরিচালিত খাদান সিনেমায় লতিকা চরিত্রে অভিনয় করেন এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার শুটিং তিনি করে আসতেছেন। এই অভিনেত্রী প্রিয়তমা সিনেমাটির জন্য 9 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং খাদান সিনেমার জন্য 12 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং অন্যান্য যেসব সিনেমায় তিনি করবেন সেই সব সিনেমার জন্য 15 লক্ষ টাকা দাবি করছেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই নতুন অভিনেত্রী ইধিকা পালের জীবন কাহিনী? এরকম আরও অভিনেতা ও অভিনেত্রীর জীবন কাহিনী জানতে এবং সবার আগে ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ইধিকা পালের কোন ধারাবাহিক ও সিনেমা আপনার ভালো লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।